আজকে 3 বছর সার্ভিস দিয়ে এখন 4th বছরে পদার্পণ করলো। আর এই 3 বছরে এই কোম্পানি কি কি অর্জনগুলো করছে সেটা নিয়ে আজকে কথা বলবো। নাম্বার 1, আমি যদি বলি মেমোরা গ্লোবাল লিমিটেডের ফার্স্ট অপরচুনিটি যেটা দিয়ে আমরা মার্কেটে শুরু করি যাত্রা, সেটা ছিল কি আমাদের সাপ্লিমেন্ট ফুড, যেটাকে আমরা মেডিসিনাল ফুড বা ফুড সাপ্লিমেন্ট বলে থাকি। এরপরে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি আমাদের 2020 সালের, সেটা হচ্ছে আমাদের জ্যানবো ইলেকট্রনিক্স ব্র্যান্ড। ইয়েস অর নো? আপনি একটু আমার সাথে রেসপন্স করবেন, পারবো সবাই? ইয়েস। আচ্ছা, প্রথমত হলো আমরা ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি, এরপরে আমাদের জ্যানবো। তৃতীয়ত হচ্ছে আমাদের তৃতীয় ব্র্যান্ড হচ্ছে পাক্কা, যেটা আমাদের এই সেকেন্ড করোনার মধ্যে আমরা এটাকে পরিপূর্ণ করছি এবং এখানে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে। আর চতুর্থ ব্র্যান্ড হিসেবে আমরা যে অফিসটাতে এখন বসা, এটা হচ্ছে এডুনেমস বাংলাদেশের একটা অফিস, যেখানে আমরা সমগ্র বাংলাদেশের আমাদের ডিলার, এজেন্ট এবং স্টকিস্ট প্লাস হচ্ছে মেমোরা গ্লোবাল লিমিটেডের সকল প্রান্তের অ্যাফিলিয়েটদেরকে ট্রেন্ড আপ করার জন্য যে প্রতিষ্ঠানটা কারিগরিভাবে আমাদেরকে দক্ষ করার জন্য আমাদের স্কিলটাকে এস্টাবলিশ করে কিভাবে সফলতার মঞ্চে উঠবো, ওই জায়গাটা আমাদেরকে ডেভেলপ করার জন্য যে প্রতিষ্ঠানটা কাজ করতে, সেটা হচ্ছে এডুনেমস। আর যার আলোচনা দিয়ে শুরু হলো উনি হচ্ছে এই প্রতিষ্ঠানটার সিসিও জনাব মাসুম বিল্লাহ। জি, তার উদ্দেশ্যে হাততালি হবে প্লিজ। এরপরে আমরা যে প্রতিষ্ঠানটা অলরেডি কাজ শুরু করছি সেটা হলো মেমোরা স্যাটেলাইট সিটি এবং হচ্ছে মেমোরা কিং টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আর এরপরে আমাদের প্রোডাক্ট লাইনে এই 4টার পরে আরো 2টা প্রোডাক্ট আসতেছে, এটা আমি মৌখিক বলি। যেটা করি নাই এটা এখানে আনি নাই, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আগামী মার্চ এপ্রিলের মধ্যে কনজিউমার আইটেম দেব, যেখানে আশা করি আপনারা সরিষার তেল থেকে শুরু করে হলুদ মরিচের ফাঁকি থেকে শুরু করে অল কাইন্ডস অফ মশলা যেটা আমরা বাসায় ইউজ করি সবগুলোই মেমোরা থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, সেটার অনেক কাগজপত্র আপডেট হচ্ছে। সেটা হচ্ছে আমরা ফার্মাসিউটিক্যালস এর একটা লাইসেন্স দেওয়ার জন্য কাজ করতেছি। আপনারা দোয়া করেন এটাও আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমাদের টোটাল প্রোডাক্টের চেন হবে 6টা, আর আমাদের আনুষঙ্গিক আরো 2টা ব্র্যান্ড আছে, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। নাম্বার 1 হচ্ছে ফুড সাপ্লিমেন্টের আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে এগুলা, যেটা আপনারা অনেকেই জানেন। এবং ফুড সাপ্লিমেন্ট বা ন্যাচারাল মেডিসিন বা মেডিসিনাল ফুড কি, এই সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। যদিও আজকে এই পয়েন্টে আমার কথা বলার সুযোগ নাই, দ্যাটস ওয়াই এটা পরে আলোচনা করব। বাট এখানে আমাদের মাত্র 4টা আইটেম দিয়ে শুরু ছিল, আজকে আমাদের এখানে প্রায় 11টা আইটেম, এবং সকল ধরনের মানুষের শারীরিক যে কোনো সমস্যার ট্রিটমেন্ট করার জন্য, ন্যাচারালি আপনাকে সুস্থ করার জন্য যেই প্রোডাক্টগুলো গত 2 বছরে আমাদের সমগ্র বাংলাদেশ ব্যাপী সমাদৃত, পাশাপাশি দেশের বাইরেও আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি এবং আল্লাহর রহমতে এগুলোর রেজাল্টও খুবই ভালো। আপনাদেরকে এই 11টার পাশাপাশি আমরা আরো প্রায় 3 থেকে 4টা প্রোডাক্ট এনে দিব, যেটা কমিটমেন্ট নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে ব্র্যান্ডটা অলরেডি আমরা 2য় বছর থেকে কাজ করতেছি, জ্যানবো ইলেকট্রনিক্স এর হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট, অর্থাৎ টেলিভিশন, ফ্রিজ, আয়রন, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান থেকে শুরু করে যত ধরনের আপনারা আপনার ফ্যামিলিতে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট ইউজ করা হয়, এগুলো সবই আমরা এখান থেকে পাবো। অলরেডি প্রথম বছর আমরা এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই ইম্পোর্ট করে বিক্রি করছি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা গত বছর প্রথম কিন্তু ফ্যান ফ্যাক্টরিতে গেছি। আল্লাহর রহমতে এটা খুব ভালোভাবে প্রোডাকশন হচ্ছে এবং সম্পূর্ণ অটোমেটেড, যেখানে আমাদের কিছু লিডার ওই ফ্যাক্টরি ভিজিট করে আসছিলেন এবং এখানে কোনো হাতের কোনো স্পর্শ নাই। এবং এই বছর আমরা যে সুযোগটা পাইছি তৈরি করতে পারছি বিজনেসকে আরো প্রসার করার জন্য, করোনার কারণে একটু লেন্দি হচ্ছে, হয়তোবা আমরা আগামী মার্চ এপ্রিল থেকে টেলিভিশন, ফ্রিজ এবং এসি এই 3টাও আমরা বাংলাদেশে প্রোডাকশন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স এর মেজর আইটেম। এরপরে আমরা যে প্রোডাক্টগুলো ইলেকট্রনিক্স এর শোরুম অলরেডি অনেক জায়গায় আছে, আমাদের নয়ন ভাই অলরেডি বরগুনা থেকে আমাদের খুব ভালোভাবে লিডিং পজিশনে আমাদের একটা শোরুমের নেতৃত্ব দিচ্ছেন। ওনার কাছে যত প্রোডাক্ট যাচ্ছে বিক্রি করা শেষ, ওনার জন্য একটা হাততালি হবে প্লিজ। এবং অতীতে উনি আপনার যমুনা থেকে শুরু করে ওয়ালটন বিভিন্ন ব্র্যান্ডের শোরুম নিয়ে কাজ করছে, এখন উনি জ্যানবো নিয়ে কাজ করতেছে। আর টয়লেটিজের হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটিং করতেছি, যেখানে আমাদের 2টা সাবান, হ্যান্ড ওয়াশ, তারপরে ডিটারজেন্ট পাউডার, ফ্লোর ক্লিনার, ডিশওয়াশ, টয়লেট ক্লিনার, তারপরে লিকুইড ডিটারজেন্ট এবং হেয়ার অয়েল, টোটাল 9টা আইটেম আমরা এখানে দিচ্ছি। এই 9টা আইটেমই আমাদের ফ্যামিলিতে প্রয়োজনীয় প্রোডাক্ট, ইয়েস অর নো? আর মজার বিষয় হচ্ছে এই 9টার সাথে আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আরো কিছু প্রোডাক্ট যুক্ত করতেছি। এর ভিতরে আপনারা পাবেন হচ্ছে পেস্ট, পাবেন হচ্ছে শ্যাম্পু, পাবেন ফেস ওয়াশ, পাবেন স্যানিটারি ন্যাপকিন।
অর্থাৎ এই চারটা আনার পরে টয়লেটিজে আর আমাদের নতুন প্রোডাক্ট আমরা আপাতত কাজ ধরছি না। আমরা সরাসরি ওই চারটা প্রোডাক্ট এর পাশাপাশি আপনাদের হাতে তুলে দেব আমাদের কনজিউমার আইটেম, যেটা শুরুতে আলোচনা দিয়ে শুরু করছি। কারণ আমরা যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে এই যাবৎকালে সকল ডিরেক্ট সেলিং কোম্পানি বা ট্রেডিশনাল কোম্পানি সবারই উদ্দেশ্য থাকে যে তার প্রোডাক্টগুলো সকলের ঘরে ঘরে পৌঁছে যায়, কি জন্য? আর এটা নিশ্চিত করার জন্য দুইটা কাজ করতে হয়। এক হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান, পাশাপাশি কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হয়, ঠিক কি না? আমরা এই তিনটা জিনিসই এনশিওর করতেছি। বরঞ্চ আমরা মার্কেটিং করার জন্য দুইটা কনসেপ্ট যুক্ত করছি। আপনারা ধরেন স্কয়ার, এরপর হচ্ছে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, বসুন্ধরা গ্রুপ, এরা কি করতেছে? এরা শুধুমাত্র একটা সিস্টেমে মার্কেটিং করতেছে। সেটা কি? দোকানদারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে, কাস্টমার ওখান থেকে প্রোডাক্ট নিচ্ছে, ইয়েস। আর মেমোরা গ্লোবাল লিমিটেড বলতেছে আমারও সেম সিস্টেমে দোকানদারের কাছে প্রোডাক্ট যাবে, এজেন্ট, হোলসেলার, রিটেলাররা প্রোডাক্ট নিয়ে বিক্রি করবে। আবার আমি সরাসরি কাস্টমারকে অগ্রাধিকার দেব। কাস্টমার কেন? কারণ আমরা সবাই কাস্টমার এবং ইউজার, বাট ইউজার হিসেবে আমরা প্রোডাক্ট ব্যবহার ছাড়া বাড়তি কিন্তু কোনো ফ্যাসিলিটি পাই না। আর মেমোরা গ্লোবাল লিমিটেড বলতেছে আপনি যে প্রোডাক্টটা স্কয়ার থেকে, আপনি বসুন্ধরা থেকে, আপনি রাধুনী থেকে নিতেন, সেম প্রোডাক্টটা আমার এখান থেকে নেবেন। আমি আপনাকে প্রোডাক্টও দিব, আপনার গুণগত মানও ঠিক দিব, পাশাপাশি আপনাকে একটা অপরচুনিটি দিব, যেটা আপনি আমার প্রোডাক্ট কেনার কারণে আপনাকে একটা বিজনেস সেন্টার দেওয়া হবে। চাইলে আপনি এখান থেকে পুনরায় যত প্রোডাক্ট কিনবেন আপনি একটা পার্সেন্টেজ ভোগ করতে পারবেন। এটা আপনারা যাদের সাথে আসছেন তাদের কাছ থেকে বসে বিস্তারিত ক্লিয়ার হয়ে নেবেন। বিশেষ করে নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা, এডুনেন্স বাংলাদেশ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমরা সকল অ্যাফিলিয়েটদেরকে ট্রেন্ড আপ করার জন্য কাজ করতেছি। যে আমরা যেহেতু খাওয়ার পরে বসছি, সবাই একটু দাঁড়াই, ঘুমটাকে একটু বিসর্জন দেই। আমি আর 15-20 মিনিট আলোচনা করবো। জি, সবাই আমার একটু হাত তালি দিয়ে আঙুলটা ভেঙে দিন। ওকে, প্লিজ সিট ডাউন। মেমোরা স্যাটেলাইট সিটি আমাদের যেহেতু মার্কেটিং প্ল্যানে হিউজ পরিমাণে ইনসেনটিভ দেয়া, যেখানে আমরা একটা পর্যায়ে আমাদের লিডারদেরকে ফ্ল্যাট এবং হচ্ছে অ্যাপার্টমেন্ট দেওয়ার একটা টার্গেট আছে, ডুপ্লেক্স ফ্ল্যাট দেওয়ার টার্গেট আছে। দ্যাটস ওয়াই আমরা আমাদের সোনারগাঁতে, যেটা হলো বাণিজ্যিক এরিয়া, আমরা যেখানে আমাদের কোম্পানির একটা স্যাটেলাইট সিটি গড়ার লক্ষ্যে আমরা কিছু জায়গাও সংগ্রহ করছি মেমোরা গ্লোবাল লিমিটেডের উদ্দেশ্যে। একটা করতালি হতে পারে। অর্থাৎ যেখানে আমাদের অনেক লিডাররা ভিজিট করে আসছে বিভিন্ন সময়ে, তারা আমাদের সাইটগুলো ঘুরে আসছে, আপনারা দেখে আসছে যে আমরা কতটুকু অগ্রগতি করছি। আমরা খুব বেশি জায়গা দিতে পারি না। যে এরিয়াটাতে আমরা ঢুকছি, এটা চতুর্পাশে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি। এখানে আমাদের 400 থেকে 500 বিঘা নেওয়ার টার্গেট আছে। আমরা কিছু সংখ্যক নিয়ে অলরেডি আমরা যাত্রা শুরু করছি এবং আস্তে আস্তে ইনশাআল্লাহ এটাকে পরিপূর্ণ করব, যদি আপনারা সবাই পাশে থাকেন। এই পাশে থাকবেন সবাই? আচ্ছা, এরপরে আমরা যেটা করতেছি মেমোরা কিংটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অর্থাৎ এই স্যাটেলাইট সিটির পাশে আমরা আমাদের ইন্ডাস্ট্রি স্থাপন করতেছি। অলরেডি আমাদের ফ্যাক্টরি এবং প্রোডাকশন গুলো কিন্তু বিভিন্ন জায়গায়, ইলেকট্রনিক্সটা গাজীপুরে এবং চুয়াডাঙ্গা 2 জায়গায়, এবং হচ্ছে টয়লেটিসটা আমাদের নারায়ণগঞ্জে, এবং সাপ্লিমেন্টটা আমরা রাখছি সেই আপনার হচ্ছে আরেকটা ডিস্ট্রিক্টে, আপনার যেটাকে ফরিদপুর বলা হয়। অর্থাৎ এক এক জায়গা থেকে আমরা এখন প্রোডাক্টগুলো তৈরি করতেছি, কিন্তু আগামী দিনে এইখানে আমাদের প্রোডাক্ট তৈরি হবে। এখন আপনারা বলতে পারেন এখানে কিভাবে হবে? এখানে তো টোটাল জায়গাটাই খালি এবং দেখা যাচ্ছে একটা পুকুর, ঠিক কি না? আসলে এটা ছিল পুকুর, এটাকে পরবর্তীতে এইভাবে পার বাঁধানো হয়। এই যে এখানে দেখেন আজকের উপস্থাপক আছে কিনা? জি। এবং পার বাঁধানোর পরে এটাকে আমরা আস্তে আস্তে আমাদের লিডাররা পর্যায়ক্রমে ভিজিট করে, এবং কিছুদিন আগে এটা ছিল এরকম, এখন ভরাট করার পরে এটা এই পজিশনে আসছে। অলরেডি এই জায়গা ভরাট করা কমপ্লিট, যেখানে অলরেডি আমরা দফায় দফায় কয়েকটা প্রোগ্রাম করছি, বিভিন্ন লিডাররা এই জায়গা ভিজিট করে আসছে, এবং অলরেডি আমাদের ইঞ্জিনিয়াররা এই জায়গার সয়েল টেস্ট করে এবং আর্কিটেকচারাল ডিজাইনের কাজ করতেছে। আমরা চাচ্ছি মেমোরার এই ইন্ডাস্ট্রিয়াল সেটআপমেন্টের মধ্যে মেমোরার আরেকটা জিনিস রাখবো। সেটা কি? যেমন আজকে আমাদের এখান থেকে যতীনদা আসছে সেই মৌলভীবাজার থেকে, আমাদের টাঙ্গাইল থেকে আমাদের শ্যামল কাকা, রোগ ভাই আসছে, বিভিন্ন জায়গা থেকে বরিশাল, বরগুনা, জালকাঠি, কুলকাঠি থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন। আইসা থাকা খাওয়া নিয়ে একটু ঝামেলা হয় কিনা, এবং প্রোগ্রাম করতে চাইলে আপনাদেরকে অনেক কষ্ট হয়। আমরা এখানে একটা ট্রেনিং হল রুম করতেছি আবাসিক, যেখানে বিভিন্ন গ্রুপের লিডাররা এসে 2 দিন থেকে খেয়ে থাকা খাওয়ার পাশাপাশি ট্রেনিং করার ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে আমাদের এই সেটআপমেন্টের ভিতরে তৈরি হচ্ছে।
এবং বড় প্রোগ্রাম আমরা ঢাকাতে করতে গেলে প্রায় বিড়ম্বনার শিকার হই, কারণ বড় আমাদের ক্যাপাসিটির মতো হলরুম পাই না, আবার হলরুম পাইলে শিডিউলে ঠিক মতো মিলে না। যার কারণে এখানে আমরা একটা হলরুম করতেছি সম্পূর্ণ ডিজিটালাইজেশন, যেখানে 1500 অধিক লোক নিয়ে আমরা এখানে বড় প্রোগ্রাম করতে পারবো। কারণ ঢাকা থেকে আপনার বিশেষ করে সোনারগাঁর দূরত্ব মাত্র 25 থেকে 30 মিনিট। যার কারণে আপনার এখান থেকে যদি আপনি ধরেন আমরা পান্থপথে টিসিবিতে প্রোগ্রাম করি, যাইতে আপনার 1 ঘন্টা লাগবে, আর এই সময় আপনি আমার হল রুমে সোনারগাঁতে গিয়ে বসে থাকতে পারবেন। তাহলে বিজনেস কি সহজ হবে না কঠিন হবে? ভেরি গুড। এরপরে আমরা বিভিন্ন সময় যে প্রোডাক্টগুলো নিয়ে আসি, এইগুলার মূল আয়োজনটার লক্ষ্যটা কি খেয়াল করেন। আজকে আপনাদেরকে নিয়ে বসার বা আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য হচ্ছে গত 3 বছরে আমরা যে প্রস্তুতিটা নিয়েছি বিজনেস করার জন্য, এইটা বোঝানোর জন্য। কারণ অনেকেই ভাবছে যে মেমোরা গত 2 বছরে লকডাউনে বা বিভিন্ন সমস্যার কারণে হয়তো মার্কেটিং এর এই কম্পিটিশনের সেক্টরে টিকে থাকতে পারবে না, কিন্তু মেমোরা গ্লোবাল লিমিটেডের ম্যানেজমেন্ট ভাবছে উল্টাটা, যে যেখানে আপনার ক্রাইসিস সেখানে অপরচুনিটি। কারণ যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, ক্রাইসিস মোকাবেলা করতে পারে, সে কিন্তু অপরচুনিটি গ্রহণ করতে পারে। লাইফে দেখবেন আপনার ব্যক্তিগত জীবনে যখন সুযোগ আসছে, এর পাশাপাশি দুঃসময়ও আসছে। সুযোগ এবং দুঃসময় এই দুটো কি একটার সাথে আরেকটা রিলেটেড। আর যারা বুদ্ধিমান তারা কি করে, দুঃসময় সুযোগটাকে গ্রহণ করে, কারণ ওইটাই পারফেক্ট টাইম। কারণ আপনার সময় মতো আপনার কাছে সুযোগ আসবে না। আমাদের সাথে মার্কেটিং এ অনেকে বিজনেসে নামছে এবং অনেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, কারণ তাদের মন মতো সার্ভিস হয়তো বা পায় নাই, অথবা আমাদেরকে দিয়ে তাদের ভিতরে কনফিউশন ছিল। যেমন অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে, হয়তো বা এই মানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম করোনার এই লকডাউন এত রকমের স্যাক্রিফাইস করে মেমোরা মাঠে থাকবে কিনা তাদের ভিতরে কনফিউশন তৈরি হয়েছে। আজকে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো সকলের কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব দূর করে মেমোরা গ্লোবাল লিমিটেড কিন্তু গত 3 বছর যেটা করছে, বিজনেস করে নাই, বিজনেস করার পূর্ব প্রস্তুতিটা গ্রহণ করছে। আর সেটা কি, আপনার ভালো আয়োজন। আজকে দেখেন আমি অনেক ভাই ব্রাদার এখানে আসছেন, আমাদের আমন্ত্রণে মেমোরাতে আসছেন, আপনাদের সাথে গত 1 বছর 2 বছর আগে কখনো দেখা হয় নাই, কিন্তু চিরন্তন সত্য হচ্ছে আজকে আপনার সাথে দেখা হওয়ার মূল রিজন হচ্ছে আজকে মেমোরা গ্লোবাল লিমিটেড আছে। যদি না থাকতো তাহলে আপনার সাথে কিন্তু আমার দেখা হইতো না। আমাদের একটাই কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান এটাকে সামনে আগানোর লক্ষ্যে সবচেয়ে মেজর যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট। আজকে দেখেন বাংলাদেশে বিভিন্ন সময় আমরা যেহেতু 2টা সিস্টেম মেইনটেইন করে কাজ করি, একটা হচ্ছে ডিরেক্ট সেলস, একটা হচ্ছে ট্রেডিশনাল সেলস। যেহেতু আমাদের এখানে ডিলার নেওয়া যায়, ট্রেডিশনালি বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া যায়, আবার সরাসরি নেটওয়ার্ক মার্কেটিংটা করা যায়। দুইটাকে যেহেতু আমরা প্রায়োরিটি দিছি, এই সেক্টরে গত 24 বছরে অনেক ব্যক্তিবর্গ, অনেক রতি মহারতি এখানে বিজনেস করতে এসে মানুষকে বলছে সকালবেলা ঘুম থেকে উঠে নিদ্রা যাওয়ার আগ পর্যন্ত আপনার যে সকল প্রোডাক্ট লাগবে সবই আমরা দেব। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তারা কিন্তু তাদের এই কমিটমেন্টটা রাখতে পারে নাই। কিন্তু আজকের দিনে চিরন্তন সত্য কথাটা যদি আমি বলি, মেমোরা গ্লোবাল লিমিটেড অলরেডি আপনার টয়লেটিস, কনজিউমার এবং ইলেকট্রনিক্স দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে, আপনার সকালে নিদ্রা থেকে ঘুম থেকে উঠে নিদ্রা যাওয়া পর্যন্ত যা যা প্রোডাক্ট টাচ করবেন ইনশাআল্লাহ মেমোরা থেকে পাচ্ছেন। তাহলে আমাদের প্রস্তুতি কি ঠিক আছে? কি প্রস্তুতি ঠিক আছে? একটু জোরে জোরে বলেন, প্রস্তুতি কি ঠিক আছে? অর্থাৎ আমরা লাস্ট 3 ইয়ার্স নিয়েছি প্রস্তুতি, তাহলে এখন কি হবে? প্রস্তুতি তো শেষ, এখন কি হবে? খেলা শুরু হবে, এখন হবে বিজনেস। তাহলে যারা আমাদেরকে নিয়ে কনফিউশনে ছিল, গত প্রোগ্রামে আমি বলছি যে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, ভাই করোনার দখল সহ্য করে মেমোরা হয়তো বা থাকবে না। বাট আমি অনেককে কোশ্চেন করি এইভাবে, ভাই মেমোরা তো থাকবে, আপনি থাকবেন নি? কারণ মেমোরা যেভাবে করে তার ফাউন্ডেশন তৈরি করতেছে, এটা টোটাল হচ্ছে মাটি, মানুষের এবং শিকড়ের সাথে সম্পর্ক। আজকের দিনে যা যা মেমোরার অবস্থান আমি শেয়ার করলাম সংক্ষেপে, এইখানে আপনারা বলেন তো এই অবস্থান চেঞ্জ করার জন্য আমরা কি কারো কাছ থেকে 1 কোটি 2 কোটি টাকা নিছি? না, এটা সম্পূর্ণ মেমোরার ক্যাপাসিটি এবং মেমোরার ম্যানেজমেন্টের ক্যাপাসিটিতে হইছে। কেন হইছে? বিজনেস করার লক্ষ্যে। আমি সেটা বিশ্বাস করি আজকে আমরা যে প্ল্যানটা তৈরি করছি এটা গত 3 বছরে ছিল না। কেন? কারণ গত 3 বছরে আমাদের আজকের মতো এত প্রোডাক্টও ছিল না। তাই আমরা বর্তমানে নিউ অপরচুনিটি ফর অল লিডার, আমরা যারা বিজনেস করতে চাই, আমরা কি মেমোরার সাথে সবাই বিজনেস করার জন্য প্রস্তুত আছি? আর এই বিজনেস করার লক্ষ্যে অলরেডি আমরা
আমাদের কিছু বিজনেস ডিমান্ড আছে। চলেন দেখি কি ডিমান্ড আমাদের। নাম্বার 1 কি? প্রোডাক্ট। আমরা যে যেখানে ব্যবসা করি, ব্যবসা করতে কি লাগে? পণ্য লাগে। যার কারণে আমরা যেহেতু সবাই বিজনেসম্যান, দ্যাটস ওয়াই আমাদের প্রথম চাহিদা থাকে কি? প্রোডাক্ট। সেকেন্ড থাকে কি? কমিশন। অর্থাৎ আমাদের যে লভ্যাংশ বা প্রফিট থাকে, এটা যাতে আমরা টাইম টু টাইম নিশ্চিত করতে পারি। থার্ড থাকে কি? কাস্টমার সার্ভিস। যে আমি এখানে যেতে ইনভলভ হচ্ছি, আমার কাস্টমার সার্ভিসটা ঠিকমতো আমি নিশ্চিত করতে পারছি কিনা। 3 নম্বর যে জিনিসটা থাকে, চতুর্থ, সেটা কি? ট্রেনিং সাপোর্ট। অর্থাৎ এই চারটা মানে প্রোডাক্টের সার্ভিসের সমন্বয়ে একটা ভালো বিজনেস তৈরি হয়। ইয়েস অর নো? আর এখানে যেই প্রতিষ্ঠানটা সবচেয়ে বেটার সলিউশন দিতে পারছে, ওই প্রতিষ্ঠানটাই সবচেয়ে ভালো বিজনেস করতে পারছে। ইয়েস অর নো? আমরা কি সবাই একমত আছে? তাহলে এখন আসেন, এই চারটা সার্ভিস কয়টা ডিপার্টমেন্ট থেকে পাওয়া যায় একটু আমরা খেয়াল করে দেখি। মার্কেটিং এর ভাষায় বলতেছে এই চারটা সার্ভিস দেয় দুইটা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে কোম্পানি আর একটা হচ্ছে কোম্পানির সাথে সংশ্লিষ্ট লিডাররা। ইয়েস অর নো? কারণ আমার অনেক প্রোডাক্ট আছে কিন্তু সমগ্র বাংলাদেশে সেলস পয়েন্ট নাই, তাহলে আমার এই প্রোডাক্ট কি বিক্রি হবে? আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স ব্র্যান্ডের নাম কি? ভেরি গুড। নয়নের জন্য একটা হাততালি হবে। তাহলে এই যে এত বড় কোম্পানি, তারা এই 20-22 বছরে কি করছে? আমি যতটুকু মেসেজ পাইছি, গত বছর পর্যন্ত তারা 37,000 মানে এই সেলস পয়েন্ট তৈরি করছে, যেখানে এক একটা প্লাজা শোরুম এক একটা এক এক নামে দিয়ে। কত হাজার? 37,000। অর্থাৎ বাংলাদেশে টোটাল 550 থানা, কিন্তু তাদের শোরুম সংখ্যা 37,000। ইউ ক্যান ইমাজিন। এখনো হিউজ পরিমাণে নতুন নতুন ডিমান্ড তাদের আসতেছে। একটু বলেন তো, তাদের শোরুম যদি একটা থাকতো, হ্যালো সবাইকে আছে? যদি তাদের শোরুম একটা থাকতো, তাহলে আজকের দিনে তারা 37,000 শোরুমের জন্য যে প্রোডাক্টটা তৈরি করতেছে, লক্ষ লক্ষ লোক তাদের ফ্যাক্টরিতে কর্মসংস্থান আছে, তারা কি একটা শোরুমের জন্য এত বড় আয়োজন করতো? কেন করতো না? কারণ হচ্ছে একটা শোরুমে সর্বোচ্চ প্রোডাক্ট থাকলে 2 থেকে 5 কোটি টাকার প্রোডাক্ট থাকবে। এখন কিন্তু তারা প্রতি মাসে হাজার হাজার কোটি টাকার প্রোডাক্ট তৈরি করতেছে। কারণ এক একটা শোরুমে যদি আপনি 10 লাখ করেও প্রোডাক্ট দেন, আপনি চিন্তা করেন কি পরিমাণ প্রোডাক্টের প্রয়োজন। আজকে আমরা যে আপনাদেরকে সার্ভিস দিব, আমরা তো বড় হচ্ছি কিন্তু বেড়ে উঠতে হবে তো। ইয়েস অর নো? আর বেড়ে ওঠার জন্য কি প্রয়োজন? আমি যদি সকল সার্ভিসের জন্য আমার হেড অফিসে আপনাকে ডাকি, তাহলে আমি কি সমগ্র বাংলাদেশে আপনার সার্ভিস নিশ্চিত করতে পারবো? কোনোভাবে সম্ভব না কিন্তু। আর এই জন্য আমরা বর্তমানে যে সিদ্ধান্তটা নিয়েছি, যে আমাদের এই সার্ভিসগুলো, এই 4টা পয়েন্ট এনশিওর করার জন্য মেমোরা গ্লোবাল লিমিটেডের পাশাপাশি আপনারা যারা স্থানীয় এক এক বিভাগের লিডার এখানে আছেন, আপনারা স্থানীয় লিডাররা আছেন, আপনাকেও কিন্তু কোম্পানির সাথে ভূমিকা রাখতে হবে। ইয়েস অর নো? আর সেই ভূমিকাটা কি? কারণ আপনার যেই জায়গায় সেলস করার মতো স্কোপ আছে, ওই জায়গায় প্রোডাক্ট, কমিশন, সার্ভিস এবং ট্রেনিং এর নিশ্চয়তা দিতে হবে। ইয়েস অর নো? কারণ যদি আপনি আপনার দেখা গেল ওই বরগুনার আমাদের সালাউদ্দিন স্যার এবং নয়ন ভাই, তাদের উদ্দেশ্যে একটা হাততালি হবে। ওনাদের বরগুনার ব্যক্তিবর্গকে যদি বলি যে ভাই কমিশন নিতে হেড অফিসে আসতে হবে এবং প্রোডাক্ট নিতে এখানে আসতে হবে, অথবা বরিশালে আসতে হবে, উনি কিন্তু এই কোম্পানির প্রোডাক্ট আর কিনবে না। কি স্যার? কারণ কি? উনি 2 দিন লাগবে এই সার্ভিসটা নিশ্চিত হতে। তাহলে একটা সময় হয়তো বা কোম্পানির পরিধি ছোট ছিল, প্রোডাক্ট কম ছিল, যার কারণে সকল সার্ভিস হেড অফিস দিছে। এখনো যদি সকল ধরনের সার্ভিস হেড অফিসে দেয়, আপনার কাস্টমারের হ্যাপিনেস কোনোভাবে তৈরি করা সম্ভব না। এই জন্য কি করতে হবে? তারা 37,000 আউটলেট তৈরি করছে। এটা কি একদিনে করছে? তাদের বয়স এখন 2 যুগের কাছাকাছি। আমরা মাত্র 3 বছর। আমরা 37,000 না করি, কিন্তু যেখানে যেখানে আমাদের বিজনেসের বীজ বপন হয়েছে, ওইখানে তো আমরা এই 4টা সার্ভিস নিশ্চিত করতে পারি। ইয়েস অর নো? সবাইকে একমত আছে? আপনারা বলেন তো, এই 4টা সার্ভিস যদি প্রত্যেকের স্থানীয় জায়গায়, যেমন আমার যতীনদা আসছে মৌলভীবাজার থেকে, মৌলভীবাজার প্রোডাক্ট, কমিশন, সার্ভিস এবং ট্রেনিং এর ব্যবস্থা হয়, কি দাদা বিজনেস হবে কিনা? তাহলে দেখেন, প্রত্যেকটা জায়গায় আমরা চাচ্ছি প্রাথমিক অবস্থায় যেখানে আমাদের স্কোপ আছে, যেমন আমাদের শ্যামল কাকা, রূপ ভাই, ওনারা শুরু থেকে আছে, কিন্তু আমরা হয়তোবা অনেক জায়গায় এই সার্ভিসটা এনশিওর করতে পারি নাই। আজকের দিনে যেটা করতে চাচ্ছি, মেমোরা গ্লোবাল লিমিটেড বলতে চাচ্ছে, এই সবগুলোর সলিউশন একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ওয়ান থিং অল সলিউশন। এটার নাম হচ্ছে MSC, মেমোরা সেলস সেন্টার।
অর্থাৎ আমরা সমগ্র বাংলাদেশে যেখানে যেখানে বিজনেস করার স্কোপ আছে, যেখানে যেখানে আমাদের লিডারদের টিম আছে, ওখানে ওখানে আমরা মেমোরা সেল সেন্টার চালু করতে চাচ্ছি। তাহলে এটা কি আমাদের জন্য সুযোগ কিনা? বিজনেস ডেভেলপ হবে কিনা? ভেরি গুড। আর তাহলে চলেন দেখি এই এমএসসি সেল সেন্টারে আমরা এটার ফেসটা কেমন হতে পারে। এমএসসি সেল সেন্টারে ধরেন প্রত্যেকটা অফিসে এরকম ভাবে প্রোডাক্ট ডিসপ্লে করা থাকবে, যেটা অলরেডি আমাদের এই প্রোডাক্টের ডিসপ্লেটা আপনারা দেখতেছেন হচ্ছে সিলেটের, যেটা আমাদের এই মামুন ভাই, তার উদ্দেশ্যে একটা হাততালি হবে প্লিজ। তাহলে দেখেন এই পাশে হলো আমাদের কি আপনার টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার এবং হচ্ছে লিকুইড ডিটারজেন্ট। আরেক পাশে ওনার ডিসপ্লে করা আছে ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, হেয়ার অয়েল। এরপরে দেখেন হচ্ছে এর নিচে কি আছে, সাবান দুইটা। আরেক পাশে হচ্ছে ওই যে কোনায় আরেকটা র্যাক আছে যেখানে আমাদের সাপ্লিমেন্ট গুলা ডিসপ্লে করা। এরকম একটা অফিসে যদি আপনি ঢুকেন, সর্বপ্রথম আপনার কি মনে হবে এটাতে যাওয়ার পরে, যে ভাই এখানে প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট বিক্রি হয়, ইয়েস অর নো? তাহলে ধরে নেন আপনি ওইখানে অন্য একটা কাজে গেছেন, কিন্তু যে সরল হয়েছে আপনার বাসা থেকে লিস্ট করে দিছিল দুইটা সাবান, একটা 1 কেজি ডিটারজেন্ট পাউডার, একটা ডিশ ওয়াশ, দুইটা হ্যান্ড ওয়াশ এবং একটা হেয়ার অয়েল নেওয়ার জন্য। এখন এই অফিসে যাওয়ার পরে যদি এই প্রোডাক্টগুলো আপনার চোখের সামনে পড়ে, আপনার কি আবার বাড়তি করে মুদি দোকানে যাওয়ার কোনো প্রয়োজন আছে? আপনি কিন্তু এটা কিনতে চান নাই, কিন্তু আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটা ওখানে আছে, ইয়েস অর নো? অন্তত পক্ষে যাওয়ার সময় আপনার প্রয়োজনীয় যে যে প্রোডাক্ট দরকার একটা দুটো আইটেম তো অবশ্যই নিয়ে যাবেন, ইয়েস অর নো? তা আমরা যেটা নিশ্চিত করতে চাচ্ছি এটা হলো আমাদের সেই জালকাঠি কুলকাঠি থেকে এখানে আমাদের মেম্বারশিপ সহকারে এখানে আরো কয়েকজন ভাই ব্রাদার আসে, তাদের উদ্দেশ্যে একটা হাততালি হবে প্লিজ। এটা আমরা গত সপ্তাহে এটা উদ্বোধন করে আসি। একটু দেখেন তো বাজারের মধ্যে যদি এরকমের কোম্পানির প্রোডাক্টের ডিসপ্লে করা একটা শোরুম থাকে, প্রোডাক্ট বিক্রি করতে সহজ হবে না কঠিন হবে? এইখানে তারা এরকম একটা ব্যবস্থা তারা আয়োজন করে রাখছে। আমার কথা হচ্ছে যেহেতু আমরা বিজনেসটা করছি, এটা কিসের ব্যবসা? প্রোডাক্টের, ইয়েস অর নো? তাহলে আমার যতগুলো বিজনেস সেন্টার আছে সকল জায়গায় আমার অফিসে ঢোকার সাথে সাথে, শোরুমে ঢোকার সাথে সাথে কাস্টমারের চোখে সবার আগে প্রোডাক্ট বাঁচতে হবে, ইয়েস অর নো? কেন? কারণ আমরা সবাই ইউজার। আমার সাথে সে বিজনেস করবে কি করবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা সবাই যে ইউজার এটার তো গ্যারান্টি আছে, ইয়েস অর নো? তাহলে আমার টার্গেট হচ্ছে দৈনিক যদি এরকমের এক একটা শোরুমে 20 জন করে কাস্টমার যায়, সে যদি ধরেন 2টা করে আইটেমও কিনে, কেউ সাবান কিনবে, কেউ সে পেস্ট কিনবে, কেউ ডিটারজেন্ট কিনবে, আপনার কিন্তু 40টা প্রোডাক্ট যাবে, ইয়েস অর নো? 40টা প্রোডাক্ট গেলে ওইখানে শুধুমাত্র খুচরা বিক্রেতাই 5 থেকে 6,000 টাকা হবে পার ডে। বাট আমি এটা প্রফিটে যাচ্ছি না, বাট আমার কথা হচ্ছে এই 40 জনের বাসায় তো মেমোরা ঢুকে গেল, ইয়েস অর নো? সবাই কি আছে? তাহলে এই 40 জনের বাসায় যদি মেমোরা ঢুকে যায়, আপনি তাকে ক্লোজিং দিয়া ব্যবসা বুঝাইয়া তাকে প্রোডাক্ট দিতেন, এখন তার প্রয়োজনে প্রোডাক্ট নিয়ে গেছে, আল্লাহর রহমতে মেমোরার এই প্রোডাক্ট যদি তার ভিতরে হ্যাপিনেস তৈরি করে, আপনি বলেন তো আবার প্রোডাক্ট শেষ হলে কোথায় আসবে? কোথায় আসবে? আপনার এই এমএসসি সেল সেন্টারে আসবে কিনা? এইখানে আসার অর্থ হলো কি, সে পুনরায় আবার প্রোডাক্ট দিবে। আর এইভাবে আমরা ডিরেক্ট সেলিং এর একটা বড় পরিবর্তন আনতে যাচ্ছি বাংলাদেশে, যে ভাই ভিন্নভাবে ডিরেক্ট সেলিং বোঝানোর কোনো দরকার নাই। ডিরেক্ট সেলিং মানে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে আপনার ব্যবহার্য প্রোডাক্ট যেটা আপনার ফ্যামিলিতে লাগে, ওই প্রোডাক্টের সকল আয়োজনই আল্লাহর রহমতে মেমোরা গ্লোবাল লিমিটেড আছে, ইয়েস অর নো? বাংলাদেশে ডিরেক্ট সেলিং এর পরিবর্তন আসবে, আর এটা আমাদের হাত দিয়ে হোক, কারণ সবাই বলে গেছে বাস্তবায়ন করবে কে? আমরা। তাহলে আমরা যদি এইভাবে করে এমএসসি সেল সেন্টার গুলাকে করি, শুরুতে আমরা সমগ্র বাংলাদেশে শত শত এমএসসি সেল সেন্টার করব না, যেহেতু সামনে হচ্ছে আমাদের 3rd অ্যানিভার্সারি। এই কারণে আমরা সমগ্র বাংলাদেশে মাত্র 3য় বর্ষের উপলক্ষে 30টি এমএসসি সেল সেন্টারের উদ্বোধন করতে যাচ্ছি আগামী 24শে ডিসেম্বরের আগে। আজকে কয় তারিখ? 8 তারিখ, অর্থাৎ আর 16 দিনের মধ্যে। এবং সমগ্র বাংলাদেশে মেমোরার যতগুলো টিম আছে সব টিম মিলে এই 30টা। কেন? কারণ এই 30টাকে আমরা বাণিজ্যিকভাবে এমন একটা উচ্চতায় নিয়ে আসবো যাতে এটার সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তারা বেনিফিটেড হয় এবং এটার আবেদন দিয়ে আমার সমগ্র বাংলাদেশে বিজনেসটা ডেভেলপ হয়। কি সবাইকে থাকবো? তাহলে এই অপরচুনিটিটাকে আমরা বলতেছি ক্রেজি অপরচুনিটি। উই আর ক্রেজি, এভরিথিং ইজ ইজি। অর্থাৎ আমরা এখন সকল কিছু সহজে পাচ্ছি কিনা? আজকে এটার জন্য যে ফরম্যাটটা আমরা নিচ্ছি
মেমোরা গ্লোবাল লিমিটেডের সম্মানিত অ্যাফিলিয়েট এবং লিডারদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে মেমোরা গ্লোবাল লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমগ্র বাংলাদেশে বিজনেস সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী 30টি এমএসসি মেমোরা সেল সেন্টার চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে এটার শর্তাবলী কি দেখেন, আপনারা যারা যারা এমএসসি নেবেন ন্যূনতম অফিস থাকতে হবে 400 থেকে 500 স্কয়ার ফিটের, এবং এখানে পণ্য প্রদর্শনের জন্য দুটো ডিসপ্লে করার মতো র‍্যাক থাকতে হবে। টয়লেটিসের প্রোডাক্টের অর্ডার করতে হবে কমপক্ষে 1,50,000 টাকার এককালীন, আর ফুড সাপ্লিমেন্টের অর্ডার করতে হবে কমপক্ষে এককালীন কত 1 লক্ষ টাকা। সকল এফিলিয়েটদের বিল কমিশন প্রদান নিশ্চিত করতে হবে। এই এমএসসি তে যেমন প্রোডাক্ট পাওয়া যাবে তেমনি সকল এফিলিয়েটদের কমিশনও এটার ভিতরে দেওয়া হবে। আপনার হেড অফিস থেকে কমিশন ট্রান্সফার দেওয়া, হেড অফিস থেকে কমিশন নেয়ার কোনো প্রয়োজন আর নাই। অর্থাৎ এটা হবে ছোটখাটো একটা মিনি হেড অফিস সকল জায়গায়, যেটাকে পূর্বে আমরা নেট অফিস বা নেট কোড বলে মূল্যায়িত করছি। মেসেজ বুঝাইতে পারছি? এটার সাথে আপনি যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা সেমিনার ট্রেনিং এর আয়োজন করার মতো ব্যবস্থা করতে হবে, এবং সর্বনিম্ন 2,50,000 টাকার পণ্য এমএসসি স্টকে থাকতে হবে, যাতে করে সকল ধরনের পণ্য সরবরাহ নিশ্চয়তা থাকে। আপনি ধরেন 2 লাখ টাকার 2.5 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট বিক্রি করে এমএসসি খালি করে ফেললেন। এখন আমার মিলন ভাই গাজীপুর থেকে বরগুনাতে একটা গেস্ট পাঠাইছে, আপনার ওই যে দিন প্রোগ্রামে কিন্তু ছিল মিলন ভাই লিংকে। তাহলে একটু খেয়াল করেন, গিয়ে নয়ন ভাইয়ের এমএসসি তে গিয়ে কাস্টমার ফেরত আসছে, প্রোডাক্ট নাই, কারণ উনি যে টাকার প্রোডাক্ট করেছে প্রোডাক্ট বিক্রি করে আর নতুন করে প্রোডাক্ট নিচ্ছে না। তাইলে তো আমার কাস্টমার সার্ভিস নিশ্চিত হলো না। এমএসসি সেল সেন্টার হচ্ছে কোম্পানির সকলের জন্য উন্মুক্ত। যেটা নয়ন ভাইয়ের হবে এটা মিলন ভাই ইউজ করতে পারবে, আবার মিলন ভাইয়েরটা নয়ন ভাইও ইউজ করতে পারবে। আপনার হচ্ছে মামুন ভাইয়েরটা আপনার আপনি ইউজ করতে পারবে, আপনারটা উনি ইউজ করতে পারবে, কারণ এগুলো সবগুলো এক প্যাটার্নে তৈরি হবে। ইয়েস অর নো? তাহলে আপনার যাতে করে ধরেন এই মাসে আপনি 2.5 লাখ টাকার প্রোডাক্ট নিছেন, সামনের মাসে আপনার 2 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে, আপনি আবার ঠিক 2 লাখ টাকার প্রোডাক্টের অর্ডার দিয়ে আপনার এটাকে 2.5 লাখ টাকা পরিপূর্ণ করে ফেলতে হবে। তাহলে কি হবে, এমএসসি ডিলারের জন্য ট্রেড লাইসেন্স থাকতে হবে, 2 কপি ছবি থাকতে হবে, এবং এই 30টা এমএসসি ডিলারের মধ্যে যারা প্রতি মাসে সেলসে সেরা থাকবে তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে মাস শেষে একটা রিওয়ার্ড বোনাস থাকবে। এরপরে যেটা থাকবে দেখেন, সেটা হচ্ছে এমএসসি ডিলারের সুবিধাসমূহ। এডুনেক্সের পক্ষ থেকে প্রতি মাসে যেখানে প্রায়োরিটি বেসে একটা ট্রেনিং কোম্পানির পক্ষ থেকে যাবে, আর 3টা আপনারা আয়োজন করবেন। এবং কোথাও যদি এরকমের হয় যে না এখানে প্রতি সপ্তাহে আমরা কোম্পানির পক্ষ থেকে ট্রেনিং দেওয়ার মতো পরিবেশ আছে, তখন কোম্পানির ট্রেনার প্রতি সপ্তাহে ওখানে যাবে। ফুড সাপ্লিমেন্টের ডিলার কমিশন, আপনারা যারা সিঙ্গেল ফুড সাপ্লিমেন্ট ডিলার মেইনটেইন করতেছেন তারা কিন্তু 5% পাচ্ছেন না। কেন? কারণ আপনার কোনো স্টকিস নাই, কোনো এজেন্ট নাই, কোনো অফিস নাই। আপনি কোনো এক সময় 1 লাখ টাকার প্রোডাক্ট দিচ্ছেন, এখন শর্ত ফিল আপ করতে পারছেন না। যার কারণে এই এমএসসি সেল সেন্টারে যারা 1 লক্ষ টাকার সাপ্লিমেন্ট নেবে তারা রেগুলারলি 5% করে প্রতি মাসে আপনার 1 লাখ টাকা সেলসের উপরে 5% করে তারা সুবিধা পাবে, এবং টয়লেটিসের পণ্যের উপর পাবে কত 10%। পাশাপাশি 100 mgp জয়েনিং এ, যেহেতু আমার এখানে জয়েনিং এর ব্যবস্থা আছে, প্রতি 100 পয়েন্ট জয়েনিং এর জন্য এমএসসি পাবে কত টাকা 250 টাকা, 250 টাকা। পাশাপাশি কমিশন যেহেতু দেওয়া হবে, এখানে তো একটা প্রফিটের দরকার আছে নাকি? নগদ টাকা যেহেতু আপনি আরেকজনকে দিবেন, এটা আসলে দেওয়া দরকার হয় না, অতীতে কোনো কোম্পানি দেয় নাই, বাট আমরা দিচ্ছি এই কারণে যেহেতু আপনি ওখানে একটা রানিং কমিশন ট্রানজাকশন করবেন, এই টাকাটা তো আপনার কাছে লোড হিসেবেই যাবে। পাশাপাশি আপনাকে 1.5% প্রফিট দেওয়া হবে যে কোনো কমিশন থেকে। অর্থাৎ আপনি যদি দেখা গেছে মাসে 5 লাখ টাকা কমিশন দেন, কমিশন থেকে 7,500 টাকার মতো ভোগ করতে পারবেন। এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে ওই সেরা ইনসেন্টিভ। পাশাপাশি অফিসের জন্য আজকে আমরা চাইলে বাংলাদেশে আমাদের এই পর্যন্ত 200 থেকে 300 অফিস হইতো, কিন্তু হয়নি কেন জানেন? কারণ লিডারদের পকেট থেকে টাকা দিতে হবে মাস শেষে ভাড়া। শুধুমাত্র এই টেনশনে অনেক জায়গা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে 2,000, 3,000 বা 4,000 টাকায় সেরকম 500-600 স্কয়ার ফিটের অফিস পাওয়া যায়, কিন্তু এই 5,000 টাকা দিবে কে, এই টেনশনে আর অফিস হয় নাই। আজকে মেমোরা গ্লোবাল লিমিটেড বলতেছে এখানে যারা এমএসসি নিচ্ছে
এই এমএসসির কোয়ালিটি যদি মেইনটেইন করতে পারে তাকে আমরা প্রতি মাসে 5000 টাকা করে অফিস সাপোর্ট হিসাবে দিব। অর্থাৎ প্রথম 3 মাস, কারণ অনেকের জন্য এই সেটআপটা নতুন, প্রথম 3 মাসে আমাদের 12টা সেমিনার হলে ওইখানে অফিস উঠা কোনো ব্যাপার না। যার কারণে প্রথম 3 মাস আপনি 2.5 লাখ টাকার প্রোডাক্ট নেওয়ার কারণে আপনি 5000 টাকা করে উইদাউট কন্ডিশনে আপনি পেয়ে যাবেন অন্যান্য প্রফিটের পাশাপাশি। কিন্তু চতুর্থ মাস থেকে ন্যূনতম আপনার 80,000 টাকার সেলস থাকতে হবে। কেন? কারণ যাতে করে আপনি সার্ভিসটাকে আপনি নিশ্চিত দিতে পারেন এবং আমরাও যাতে সবাইকে একটা ফরম্যাটে সার্ভিসটা দিতে পারি। মেসেজ ক্লিয়ার? অর্থাৎ অনেকে ভাবতেছেন যে বস এটা যে দিবেন গ্যারান্টি কি? এটার গ্যারান্টি হচ্ছে আপনার এখানে একটা এগ্রিমেন্ট হবে আপনাদের সাথে। কি হবে? এগ্রিমেন্ট। শুরুতে যারা যারা এমএসসি নেবেন আপনার আপলাইন মেন্টরের সুপারিশ বাধ্যতামূলক। অর্থাৎ একজন আপলাইন মেন্টর সুপারিশ করবে এবং 4 জন ডিরেক্টরের অথরাইজ লাগবে, সিগনেচার, যে আপনার এমএসসি পাবেন কিনা। কখন এমএসসি 4 জন ডিরেক্টর সাইন দিবে? যখন আগের শর্তগুলো সব পূরণ হবে। এরপরে এডিএমসের এই 2.5 লক্ষ টাকা আপনি যখন জমা দিবেন ফুড সাপ্লিমেন্ট এবং টয়লেটিজের জন্য, তখন এডিএমসের পক্ষ থেকে আপনার শোরুম বা এমএসসি সেন্টার ভিজিটের জন্য আমাদের এডিএমসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার এলাকায় যাবে, যে অফিস এবং প্রোডাক্ট ডিসপ্লে করার জায়গা আছে কিনা এবং মিনিমাম 40 থেকে 50 জন বসে সেমিনার করার মতো ব্যবস্থা আছে কিনা। তারা এটা মানে প্রত্যক্ষদর্শী হিসেবে ভিজিট করে এসে যখন প্রতিবেদন জমা দিবে তখন আপনার এমএসসি সেল সেন্টার কি হবে? নিশ্চিত হবে। আর এটা নিশ্চিত হওয়ার পরে আপনাকে কোম্পানি একটা এগ্রিমেন্ট করবে আপনার সাথে, কোম্পানির নিজস্ব ডকুমেন্টারি অর্থাৎ পেড এর মাধ্যমে। এই যে মেমোরাল পেড, এটা মেসেজ বুঝাইতে পারছি? অর্থাৎ আপনার সাথে মেমোরার সাথে যা কিছু হবে লিখিত এগ্রিমেন্টে, কারণ এটা আজকে ছোট্ট পরিসরে দেওয়া হচ্ছে। আগামী দিনে যখন কনজিউমার ঢুকবে আপনার কিন্তু এই এমএসসির ভিতরে অটো ঢুকে যাবে এবং যখন আপনার ফার্মাসিউটিক্যালের আমার সকল কিছু রেডি হবে এই এমএসসির ভিতরে সকল কিছু ঢুকে যাবে। যার কারণে এটা এখন ছোট্ট বিজনেস সেন্টার, যেটা একসময় আরো বিগ ভাবে রূপ নিবে, এবং এটার প্রায়োরিটিও অনেক বড় জায়গায় চলে আসবে। তখন যাতে এটা নিয়ে কোনো সমস্যা না হয়, আপনার সাথে চুক্তিপত্রের মেয়াদ হবে 18 মাস। এটা হচ্ছে অস্থায়ী চুক্তি। এরপরে চুক্তিপত্রের 2টি কপি থাকবে এগ্রিমেন্টের, একটা আপনার কাছে চলে যাবে, একটা কোম্পানির কাছে থাকবে। আর যেটা আপনার কাছে যাবে এটা হচ্ছে আপনার শোরুমে এক পাশে আপনি এটা কি করে রাখবেন? টানায় রাখবেন। এবং যে চুক্তিপত্রের হাতে পাওয়া আপনাকে এগ্রিমেন্ট পেপার দেওয়ার 5 কর্ম দিবসের মধ্যে আপনার শোরুমে কোম্পানির দায়িত্বে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে। কথা বুঝতে পারছি? পাশাপাশি আপনার শোরুমে প্রোডাক্ট প্রাপ্তির পরে আপনার এখানে যে লভ্যাংশগুলো থাকবে, মেমোরা সেল সেন্টারের ডিলার কমিশন, এজেন্ট কমিশন, স্টকিস্ট কমিশন, জয়েনিং কমিশন এবং অফিস ভাড়া সহকারে এখানে যে সাপোর্টগুলো থাকবে, এটা প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনার যে এমএসসি সেল সেন্টার পয়েন্টের কোড আছে ওই কোডে লোড আকারে অথবা প্রোডাক্ট ট্রান্সফারের মাধ্যমে 1 থেকে 5 তারিখে আপনার সাথে কোম্পানির লেনদেন ক্লিয়ার করে ফেলবে। এটার জন্য আপনার মার্কেটিং ডিরেক্টরকে ফোন দেওয়া লাগবে না, ফাইন্যান্স ডিরেক্টরকে ফোন দেওয়া লাগবে না, ইভেন ম্যানেজমেন্ট কাউকে কিছু বলা লাগবে না। কারণ আমাদের স্টাফদের কাছে এমএসসি সেল সেন্টারে যেমন সার্ভারে অলরেডি আমাদের 30টা কোড উঠে যাচ্ছে, যেটা অলরেডি আমাদের হেড অফিস যেটা মেইনটেইন করে। আজকে আপনারা বিল উঠে দিলে কোথায় চলে আসে? হেড অফিসে। আর আগামী দিনে ধরেন আমার বরগুনার হচ্ছে এমএসসি কোড নাম্বার হচ্ছে 12 নম্বর, আমার জালকাঠির কোড নাম্বার হচ্ছে 15 নম্বর, আপনার হচ্ছে নলসিটির কোড নাম্বার হচ্ছে 18 নম্বর। এইভাবে আপনার হচ্ছে এই যতীনদার মৌলভীবাজার কোড নাম্বার হচ্ছে 25 নম্বর। এখন দেখা গেছে বরিশালের একজন লোক কাজ করে ইয়াতে মৌলভীবাজারে, সে কি করবে? মৌলভীবাজারের কোড নাম্বার তার সার্ভারে যখন বিল উঠে দিবে, সে চাইবে, তাকে চয়েস দিবে 30টা, যে তুমি কোথাও বিল উঠে দিতে চাও। তুমি বরিশালের বিভাগীয় অফিসে দিবা, নাকি তুমি বরগুনাতে দিবা, না জালকাঠিতে দিবা, না হেড অফিসে দিবা। তখন তাকে অপশন দিবে, অপশন অনুযায়ী সে যদি ধরেন দিয়ে দিচ্ছে কোথায়? বরগুনাতে, সে বরগুনা অফিসে যায়
আপনার কমিশনটা উঠায় নিয়ে আসবে। এখন কমিশন যাতে দুর্নীতি না হয় এটার জন্য পদক্ষেপ কি? এই কমিশন উঠে দেওয়ার সাথে সাথে দুইটা ভেরিফিকেশন মেসেজ যাবে। অর্থাৎ প্রথম একটা উঠে দেওয়ার সাথে সাথে কাস্টমারের কাছে চলে যাবে। আপনার কাস্টমার যখন আপনার কাছে বিল নেবে সেই এসএমএসটা আপনার কাছে শো করবে, এই যে আমার নাম, এই আমার নাম্বার, এই হচ্ছে আমার এসএমএস। আপনি এসএমএস দেখে এটাকে যখন আপনি পেইড অপশনে ক্লিক করবেন তখন আরেকটা এসএমএস যাবে কাস্টমারের কাছে, ওইটা দেখানোর সাথে সাথে আপনি বিল প্রদান করে ফেলবেন। কি বিজনেস হবে? অর্থাৎ যেটা বিভিন্ন কোম্পানি বাংলাদেশে 10 বছর, 9 বছর, 8 বছর পরে করছে, এটা আমরা কয় বছরে করতেছে? 3 বছরে। আমরা এই সার্ভিসটা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এত ইজিতে পাই নাই। এর মূল লক্ষ্য হচ্ছে আমাদের বিজনেসটাকে এখন সঠিকভাবে ডেভেলপ করতে হলে সকল জায়গায় সার্ভিস নিশ্চিত করতে হবে। এখন বলতে পারেন তাহলে 30টাই কেন? 30টা এই কারণে, এটা বিশ্লেষণটা করে দিচ্ছি, এখানে একটু ফ্যাসিলিটিটা দেখেন। আমরা ধরে নিচ্ছি আমাদের পাক্কা যে জয়েনিং প্যাকেজটা আছে এটা 1885 টাকায় 9টা আইটেম, এখানে যদি পার ডে একটা অফিসে 5টা জয়েনিং প্যাকেজ যায়, সেল হয় কত? 9425 টাকা। এখানে যদি 9425 টাকা 30 দিন করে সেল করে, সে 2,82,750 টাকা শুধুমাত্র এই খুচরা জয়েনিং দিয়ে তার এমএসসি থেকে সেল হচ্ছে। আমরা এটা হিসাব বের করে দেখলাম যে এখানে যদি 10% বোনাস তার 2,82,750 টাকার উপরে দেই, শুধু 28,275 টাকা শুধুমাত্র আমার টয়লেটস থেকে ইনকাম করতে পারি। শুধু এটা হলো প্রতিদিন যারা অফিসে সাক্ষাৎ করতে আসতেছে তাদের মাধ্যমে। এরপরে আমাদের ফুড সাপ্লিমেন্ট সেল হবে না? এরপরে আমাদের কি জয়েনিং প্যাকেজ হবে না? সবকিছু হিসাব করে আমরা হিসাব করে দেখছি এক একটা এমএসসি সেল সেন্টারে চাইলে বর্তমান যে টিম আছে আমাদের এক একটা মিনিমাম 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারে এই ন্যূনতম বিনিয়োগটা দিয়ে। কথা বুঝতে পারছি? আপনি 2.5 লাখ টাকা কোম্পানিকে দিবেন, কোম্পানি প্রোডাক্ট দিয়ে দিছে, আর আপনি ওখানে যেটা করবেন দুইটা ডিসপ্লে সেন্টার, একটা 400-500 স্কয়ার ফিটের রুম আর 50টা চেয়ার, আপনার অফিস সেটআপ কিন্তু হয়ে গেছে। আর এটার সাথে কোম্পানি আপনার প্রতি মাসে যে সুযোগ সুবিধাগুলো অ্যাড করবে, আমরা হিসাব করে দেখছি যে আমাদের বিজনেসটা এখন যে অবস্থানে আছে আগামী জানুয়ারি মাস থেকে, কারণ ডিসেম্বরের 24 তারিখ আমাদের হচ্ছে থার্ড অ্যানিভার্সারি জন্মদিন, আমরা এই 24 তারিখের আগে সবগুলো জায়গায় এই 30টা এমএসসি সেল সেন্টার চালু করতে চাচ্ছি। সবাইকে একমত আছে? অর্থাৎ আমরা যখন আমাদের থার্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন প্রোগ্রাম করব, এই 30টা এমএসসি সেল সেন্টারের আপনার নেট করে যারা দায়িত্বে তাদেরকে সেলিব্রেট করা হবে এবং সবগুলো ভিডিও ডকুমেন্টারি কাটটা কখন উদ্বোধন হইছে এটা অ্যানিভার্সারিতে আমরা প্রেজেন্ট করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী জানুয়ারি থেকে বর্তমান বিজনেস আমাদের যে পরিমাণ হচ্ছে এর সাথে আরো 30 গুণ বিজনেস অ্যাড করা। কারণ এই 30টা সেল সেন্টার আমাকে আরো 30 গুণ বিজনেস দিবে। আর এটা যদি হয়, আজকে আপনারা যারা আছেন আপনাদের বিজনেস কি হবে? অর্থাৎ আপনারা সার্ভিসের জন্য কষ্ট করছেন, প্রোডাক্টের জন্য কষ্ট করছেন, বারংবার আমাদেরকে বলছেন। আচ্ছা বলেন তো, গত বছর লকডাউনে আমাদের প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার প্রোডাক্ট নষ্ট হয়েছে। কেন? কারণ আমরা সেলস টার্গেট তৈরি করে প্রোডাক্ট তৈরি করছি, কিন্তু লকডাউনে তো এটা যায় না, আর এই প্রোডাক্ট ওইভাবে থাকে না। আর এই বছর যে আপনারা এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যে পরিমাণ ডিমান্ড দিচ্ছেন, আজকে যদি আমার মাঠে সেলস সেন্টার না থাকে আমি কার জন্য প্রোডাক্ট রেডি করব আমি কি জানি? এবং অফিসে আজকে কত টাকার প্রোডাক্ট ডিমান্ড আসবে আমি কি জানি? তাহলে আমি কিভাবে আপনার জন্য আনলিমিটেড প্রোডাক্ট তৈরি করব বলেন? আর একটা মাস পরে যদি জানুয়ারিতে আমার 30টা সেল সেন্টার থাকে, এক একটায় যদি আমার 3 লাখ টাকার প্রোডাক্টের ডিমান্ড দেয়, আমি কিন্তু 1 কোটি টাকার প্রোডাক্ট এটার জন্য মজুত রাখতে পারি। আর যতক্ষণ এটা না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আপনাকে প্রপার সার্ভিস দিতে পারছি না। তাহলে আজকে একটা জিনিস প্রমাণিত কিনা যে সার্ভিস নেওয়ার জন্য কোম্পানির সাথে লিডারদেরও ভূমিকা আছে। আর এই ভূমিকাটা শুধু আপনাদের কাঁধে এককভাবে যাতে না যায় এর জন্য অফিশিয়াল সাপোর্ট গুলো দায়িত্ব নিয়ে নিছে কে? কোম্পানি। তাই আমি আশা রাখবো, অলরেডি আমরা যে ডাইনামিকে একটা প্রোগ্রাম করছি, সবাই মেসেজটা শুনতে হবে। 1 মিনিট বলবো শেষ। ডাইনামিকে একটা প্রোগ্রাম করছি, তারা অলরেডি 26টা ডিমান্ড দিছে, কিন্তু আমরা তো 30টা এক অ্যাসোসিয়েটকে দিব না। এবং তারা সবাই মাঠে, আজকে দেখছেন একটা অ্যাসোসিয়েট কিন্তু তাদের অফিসে নাই, আর তারা শুধু এটা নিয়ে কাজ করতেছে। কারণ যেখানে তার দায়িত্বে তার বিনিয়োগে অফিস করেছে, বিজনেস করার প্রিপারেশন নিত, এই জায়গায় কোম্পানি সাপোর্ট দিচ্ছে।
আজকে এলিট এবং অ্যাক্টিভকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এই সুযোগটা কাজে লাগাই আপনি আপনার আইডির দুই পাশে অন্তত পক্ষে 4টা 5টা করে এমএসসি সেল সেন্টার চালু করে বিজনেসের সাপোর্টটা নিশ্চিত করে আপনার টিমটাকে ডেভেলপ করতে পারেন। ইয়েস অর নো? তাই আমি আশা রাখবো আজকে থেকে আপনার যে কোনো সময় এটা শেষ হয়ে যাবে। আর 30টার বাইরে আমরা একটাও দিব না, কারণ অনেক বেশি দিলাম, সার্ভিসের সমস্যা হলো, এটা আমরা করব না। আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নেন। এটা আমাদের সর্বোচ্চ 15 তারিখের মধ্যেই সকল কিছু সেটআপমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আমরা 15 তারিখ থেকে 24 তারিখের মধ্যে সব জায়গায় এগুলো উদ্বোধন করব। জি, তো সেই হিসাবে আপনারা ওইভাবে প্রিপারেশন নেবেন। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এমএসসি সেল সেন্টারের পক্ষে বা জানার জন্য এটার সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে শেয়ার করতে পারেন, এনিবডি।